আমি ক্লাস 9-এর ছাত্র, আমার মা কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। আপনি সুস্থ সবল মানুষ যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা হাওয়া বাতাস চলাচল করে, জি একটু দোয়া তাবিজ করতে হবে। যদি দেখে ফাটি সলভেন ফাটি ভালো তো হাতছাড়া করবে না, বলবে তুমি মেরে এনেছো, শেষ করে এনেছো। তবে একটা গাছ তোমাকে জোগাড় করতে হবে, আপনার বুকটা বড় হয়ে যাবে, জি মনে হয় এর কাছে আমি ভালো হয়ে যাব। কি গাছ? আপনাকে আম, বেল, তাল, কাঁঠাল, লিচু এগুলো বলবে না। যে গাছ আপনি জীবনের নাম শোনেননি এরকম একটা আনঝাট্টা গাছের নাম করবে, বলবে উসু খুচুর গাছ লাগবে। আচ্ছা, এই উসু খুচুর গাছটা দেখেছেন? দেখেছেন আপনারা? জি, যারা গাছ নিয়ে পড়াশোনা করেছে তারাও বলতে পারবে না, এটা আনঝাট্টা কথা। বলবে এটা আফ্রিকার জঙ্গলে আছে, আপনার মাথা দেমাগ ঘুরে যাবে। বলে আফ্রিকার জঙ্গল তো অনেক দূরে রাস্তা, বলে মোবাইল নাম্বারটা রাখো, যোগাযোগ করবে। তবে অনেক দূরে রাস্তা, 1010 টাকা খরচ হবে। বন্ধুরা আমার, এর নাম কবিরাজি বিদ্যা। আমার হাতখানা দেখলো, দেখে বলল মা তোমার ছেলে কেনেছো, ভালো করেছো। মা বলল গুরুদেব কি হয়েছে? বলল মা রে, তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, হাওমাও করে কান্দতে লাগলো। বলল মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম মা 16টা কলা কেন? লরির লরি কলা যদি মায়ের কাছে জমা করো তোমার মা জীবনেও খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? যদি আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। বন্ধুরে আমার, আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। সাধু বাবা একটা মাদুলি দিলেন, তাবিজ দিলেন, বলে তাবিজটা লাল কাঠ দিয়ে মায়ের নাম করে লাল ডান হাতে বেঁধে দেবে। আমি সূরা ফাতিহা 4 কুল পড়ার পরে, দরুদ শরীফ পড়ার পরে কাজ আর হলো না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একদিনের ঘটনা বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি পুজো করি, নামাজও পড়ি। যখন আজান হয় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি, যখন মসজিদে আজান হয় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি, যখন মন্দিরে দেখি পুজো হচ্ছে সেখানেও চলে যাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, একদিন মনে মনে চিন্তা করলাম না, আমি তো দুটো নৌকাতে পা দিয়ে ফেলেছি। এই দুটো নৌকাতে পা দিলে নদী পারাপার হবে না, একটা নৌকাতে চাপতে হবে, হয় এটা না হয় ওটা। আমি আর মন্দিরে যাওয়া বন্ধ করে দিলাম। মা বুঝতে পারলো আমার অনুভূতি। মা একদিন আমাকে বলছে, মিলন রে, হাত যদি মন্দিরে না যাস তোকে খেতে দেব না, খাবার বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, কাকড়ামারির একটা জান্নাতি মা আমার সামনে এসে বলতে পারবে যে আমি আমার ছেলে মেয়েকে ভাবে শাসন করেছি, নামাজ না পড়লে আমি খেতে দেব না? প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার, যে ধর্মে নামাজ ফরজ, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, যদি আমাদের এইরকম পরিবেশ তৈরি করতাম যে নামাজ না পড়লে খেতে দেব না, তাহলে সব বাড়িতে নামাজি হয়ে যেত, নাকি বলছেন? কিন্তু আমরা তো, বাপই তো নামাজ পড়ে না, নাকি বলছেন? বাপই তো নামাজ পড়ে না, তাহলে ছেলেকে কিভাবে বলবে? আমরা কেমন বাপ মা যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, পরের বাগানের আম পেড়ে আনে, তাকে বলি বারে বেটা লক্ষ্মী আমার কাজের ছেলে করে খেতে পারবে। জি, আর যে আনতে পারে না, গাধা কোথাকার, খাবি সালা ফ্যাট ভাকুন দেয়, একটা আনতে পারিস নি, এইরকম বাপ বেশি পাওয়া যাবে। আমার মা আমাকে বলছে আজ যদি তোকে মন্দিরে না দেখি খেতে দেব না। মাকে বললাম মা চলো। মা খালার আমার মা মন্দিরে চলে গেল, দুটো বোন চলে গেল। আমার নিয়াত ইন্নামা নামলবের নিয়াত, কখন আজান হবে, কখন নামাজ পড়বো। ঠিক আজান হয়ে গেল, মসজিদের মিনার আজান। আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত তাবের তারিফ তোমারই মাওলা, আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গি, তুহাই রিজিক দেন ওয়ালা, আলহামদুলিল্লাহ
আর রহমানির রহিম নামটি তোমার, রহিম রহমান শেফায়েতটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপর, তুহাই রহম করেনে ওয়ানা আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি। তুহাই কিয়ামত করেনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করেনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ইশারা দান হয়ে গেল, নামাজ পড়ে নিলাম, মা বাপ কেউ জানতে পারলো না। এবার মন্দিরে চলে গেলাম, আল্লাহকে ডাকার পরে ভগবানকে ডাকতে গেলাম, এই রকম লোকের ভিড়। আমার কাকা হারমোনিয়ামটাকে দিয়ে বললেন তোকে বাজাতে হবে। প্রথমে অস্বীকার করে বলেছিলাম আমার শরীর খারাপ, বাজাতে পারবো না। বললো না তোকে বাজাতে হবে, বেয়াদবি নেবেন না। আমি যেটা আমার ফেলে আসা দিনগুলোই করেছি সেটাই আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। ওরা ভগবানের সামনে বলছে কি, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলরে ছাড়রে মন দুনিয়ার আশা, অজপা নামে কররে নেশা। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলরে। আমি বললাম আল্লাহ তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ফরমাতে হে আল্লাহ कुरान में फज़कुरूनी अज़कुरुकुम, ये आयत की मज़मून भूल गए दुनिया में अकार ये मुसलमान, ये अल्लाह का फरमान भूल गए। अल्लाह हमार जुबान खुले दिलेन, আমি বলতে শুরু করলাম কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলরে ছাড়রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলরে। ওরা বলছেন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলরে। আমার দাদু প্রতিদিন ভোরবেলায় বলতেন যে ওঠ ভাই সময় হয়ে গেছে, এবার গুরুর নাম জপ কর। আমি দাদুর কাছ থেকে শিখেছি। আমার দাদু বয়স্ক মানুষ, প্রতিদিন বলতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে রাগ, রাঙ্গ ভজ সে হয় গৌরাঙ্গে প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। আমি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে যে জানারা শুনকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পিয়ারা রে। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। যত করেছো পাপ করিবে খোদা মাপ, করিবে খোদা মাপ। যত করেছো পাপ তার বাণী যদি সকলে মানো রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পিয়ারা রে। সুরে মিলান দেখেন মিলে যাবে। নগরদ্বীপের খাওয়া ঘাটে সে চৈতন্য মুরগি কাটে, নিতাই নিমাই ধরে ঠ্যাং রে। প্রতিভা কখনো কদিন লুকিয়ে থাকে না, শত বাধা পাওয়ার পরে প্রতিভা প্রকাশ পেয়ে যায়। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা, যাদেরকে নাইবে রাসূল বলা হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আমি সালাম দিয়ে বললাম মৌলানা সাহেব হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? আমার এইরকম পোশাক ছিল না, মুখে দাড়ি ছিল না, টুপি ছিল না। জি, আমাকে দেখে বললেন ওরা পেচ্ছাপ করে পানি নেই না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হলো। বললাম আল্লাহ বিগত 3 বছর ধরে তোমাকে ডেকেছি, সময় সুযোগ পেয়ে নামাজ পড়েছি, একটা দিনের জন্য আমার নামাজ মনে হয় তোমার দরবারে কবুল হয়নি। আমি যদি মুসলমানদের মসজিদে যাই,
জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে। জোহরের নামাজটা পড়া হয়নি, আসরের রক্ত আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এসার আগে আদায় করতে হবে, তাই বলে নামাজ ছাড়া যাবে না। ভাই গো, দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা কাছের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, আমি আমার ফেলে আসা দিনগুলোতে নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেয়নি। একদিন ধরা পড়ে গেলাম, পাশের গ্রামের একটা মুসলমান রাত্রিবেলায় আমার নামাজ পড়া দেখে আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে তোমাকে এই মাঠে এই জায়গায় নামাজ পড়তে দেখেছি, আজ দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম, চাচা, আমি আমার বাবা মার ভয়ে ভাবে লুকিয়ে নামাজ পড়ি। আমার জীবন ইতিহাসটা তাকে খুলে বললাম। মুসলমান লোকটার চোখ দিয়ে টসটস করে পানি গড়িয়ে এলো, আমাকে চেপে জড়িয়ে ধরে বলল, আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা জন্মসূত্রে মুসলিম হয়ে নামাজের গুরুত্ব দিইনি। জুমা একদিন যাই, শুক্রবারে নামাজ পড়ি, সাপ্তাহিক নামাজে আমরা, ঈদ বকরিদে নামাজ পড়ি, কেউ মারা গেলে জানাজায় শরীক হই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। তুমি আজ আমার জ্ঞান চক্ষু খুলে দিলে, চলো আমার ঘরে, আমার বাড়িটা তোমার জন্য খোলা রইল। যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে উজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। যখন আজান শুনি, আমি যে অবস্থায় থাকি না কেন, ওই মুসলিম মহল্লায় মুসলমানদের বাড়িটায় আমি জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা পড়ে আসি। বাবু গো বলুন, একটা অমুসলমানের ছেলে প্রতিদিন প্রতিনিয়ত 5 বেলা যদি একটা মুসলমানদের বাড়িতে যাতায়াত করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সমালোচনা শুরু হয়ে গেল। বললাম, চাচা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চাই, বলে তাই তো, কি করা যায়? বলে কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। আমি এমনি কৌশল করে তার বাড়িতে টানা 2 বছর তার বাড়িতে নামাজ পড়েছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা, আমি আর এই ধর্মে থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উনি আমাকে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। আমার মরণের ভয় হলো। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ভাইরা আমার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া নেমে এলো, কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল। আমি অমুসলিম হলেও তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম। আমি মুসলমানদের গ্রামে গিয়ে বললাম, ওকে আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোন আপত্তি করেনি। ওযু গোসল করে পবিত্রতা বজায় রেখে আমি জানাজায় শামিল হয়ে তাকে জানাজা নামাজ পড়ে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাচা ধর্মের কেউ মারা গেলে লাখপতি, কোটিপতি, শিল্পপতি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ওরা যেভাবে মারা যায় শ্মশানে পুড়িয়ে দেয়। মুসলমানদের একটা গরিব মানুষ মরার পরে, মৃত্যুর পরে তাকে গোসলের ব্যবস্থা রয়েছে, গোসলের ব্যবস্থা রয়েছে। আর তাদের ধর্মে যে একজন মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যাবে না। কিন্তু কাকরামানি গ্রামে একটা মুসলমান মারা গেলে এখানে চান্দি চক থেকে শুরু করে, মদনা গোটা থেকে শুরু করে, একেবারে বন্ধুরে আমার ফতেপুর কালোপুর থেকে শুরু করে এলাকার মুসলমানরাও জানা যায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? আমাকে আদর্শ ভালো লেগেছে, আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা আমাকে জিজ্ঞাসা করছে, মিলন, তুই নাকি মুসলমানদের মাটি দিয়েছিস, তাদের কবরস্থানে গেছিলি, তুমি কি করে জানলে? মা বলে, সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস তাহলে তোর বাবা যে রাগী মানুষ তোকে মারধর করবে, আমি তা সহ্য করতে পারবো না। সোনা আমার, লক্ষ্মী আমার, ধন আমার, তোকে কিছু টাকা দিচ্ছি, গঙ্গা স্নান করে আয়। আমি মায়ের মন জয় করার জন্য
মায়ের কাছ থেকে টাকা নিয়ে গঙ্গা স্নানের নামে পাশের গ্রামে ওয়ানডে ফুটবল খেলা হচ্ছিল। সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। গোধূলি লগ্নে মসজিদের মিনারে আজান। আমার মনের আবেগ, আমি কোন একটা নির্জন জায়গায় আমার মাগরিবের কাজা নামাজটা আমি আদায় করে নেব। বাড়ির দিকে যখন এগিয়ে আসছে, আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে বল? বলল, দাদা তোকে যারা জগৎ থেকে দুনিয়া থেকে সরিয়ে দেবে সব ভাড়াটিয়া গুন্ডা, পাশের বাড়িতে নেশা করছে, তুই বাড়ি থেকে চলে যা। বাবা মা সবাই জানে। আমি বলেছিলাম, দেখ বোন, আমার এই শীতের রাতে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, আমি জীবনে কোথাও কোনো গ্রামে যাইনি, কার কাছে আশ্রয় নেব বল? বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূর্ণ হয়ে যাবে, আর দেরি করিস রে, তুই চলে যা। আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হল্লোড় করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যাই, রাগে বসে তুই তারা মেরে দেবে। মহান আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে পড়লাম, রাস্তায় না গিয়ে মাঠে নেমে একটা গাছে উঠে পড়লাম। তারা গালিগালাজ করতে করতে লাঠি সোটা নিয়ে বেরিয়ে চলে গেল। সারা রাত গাছে কেটে গেল, কত কি শিশির কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান্নাওম। ওই তো মুসলমানদের মসজিদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি আপনাদের মতো গ্রামকে লক্ষ্য রেখে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। ইমান হারা মুসলমান, কোরআন ছাড়া মুসলমান। একই মসজিদের মুসল্লি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল কালকে পার্টি হবে সে পঞ্চায়েতে, কালকে যে আপনার বাস স্ট্যান্ডে চায়ের দোকানে দেখা হবে।